গণভোটকে চ্যালেঞ্জ করে নাই। দেখেন, গণভোট তো হয়ে গেছে, এখন চ্যালেঞ্জ করেছে প্রশ্নকে। যে প্রশ্নের উপর গণভোট শেষ, রেজাল্টও হয়ে গেছে, সেই প্রশ্নকে আপনি এখন চ্যালেঞ্জ করছেন। এর মানে কি? আলটিমেটলি ইউ আর চ্যালেঞ্জিং দ্য রেজাল্ট অফ গণভোট, নট দি কোয়েশ্চেন অফ দ্য গণভোট। কোয়েশ্চেন ইজ ডান। কোয়েশ্চেনের এগেনস্টে মানুষ হা না উত্তর তো দিয়ে দিয়েছে। সুতরাং চ্যালেঞ্জ করা উচিত ছিল গণভোটের রেজাল্টকে, কিন্তু গণভোটের রেজাল্টকে চ্যালেঞ্জ করাটা হয়তো কিছুটা ইমপ্র্যাকটিক্যাল মনে করেছেন, তাই ব্যাকে গিয়ে প্রশ্নকে চ্যালেঞ্জ করেছেন, গণভোটকে চ্যালেঞ্জ করছেন। অবশ্যই আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ ল হলো আদালতের কোনো রুল যদি কোনো সুনির্দিষ্ট স্টে বা ডাইরেকশন না থাকে, কোনো অন্তর্বর্তীকালীন আদেশ না থাকে, সেই রুল আদালতকে পার্লামেন্টকে ফাংশন করতে কোনো বাধা দেওয়ার সুযোগ নাই। পার্লামেন্ট ইজ এন ইন্ডিপেন্ডেন্ট বডি, পার্লামেন্ট ইজ এ সোভারেন, কনস্টিটিউশনালি পার্লামেন্ট ইজ ওয়ান অফ দি পিলার্স অফ দি স্টেট। পার্লামেন্ট ফাংশন করতে কোনো অসুবিধা নাই।